অর্কিতার কি খবর? অর্কিতা ভালো পরীক্ষা দিচ্ছে? ও তো কোনো যোগাযোগই করছে না। আরে আমি মিউট করে কথা বলছিলাম। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছ তো ভালো? হুম হুম। আমার সমস্যা হচ্ছে যে কাইনেটিক্স থেকে যে অঙ্কগুলো দিচ্ছে সেগুলো মোটামুটি জিরো অর্ডার ফার্স্ট। আমি অঙ্ক দেখা বুঝতে পারছি না জিজ্ঞাসা কি করছে। তারপর আমি জিরো অর্ডার ফার্স্ট অর্ডার চেষ্টা করছিলাম মনে করার, তারপর আমি কিছুতে মনে করতে বেসিক্যালি আমার জিরো অর্ডার ফার্স্ট অর্ডারটা দরকার, কারণ ওখান থেকে বেশি কোশ্চেন আসছে। তো এটা আমাকে একবার বুঝিয়ে দাও। আমি অনলাইনে দেখার চেষ্টা করলাম, আমার মাথার ওপর দিয়ে বেরোলো। জিরোথ অর্ডার আর ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। হ্যাঁ, অনলাইনে দিলে কিরম ভাবে বলছে যে তোমরা তো এগুলো করেই এসছো। আর আরে অনেকে তো এমন হতেই পারে যার ম্যাথ নেই। হুম। ম্যাথস তো এত কিছু লাগে না। আরে আমি পাচ্ছি না ঠিক আছে। ম্যাথস ম্যাথস তো মানে, যাই হোক দেখি কি ব্যাপার, ছক করে দেখি। দেখ, দাঁড়াও। কাইনেটিক বের করার সোজা উপায় হচ্ছে তোদের অঙ্কও দিতে পারে, আবার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ফর্মুলাটাও বলতে পারে, ঠিক আছে? যদিও এখন প্রশ্নপত্র হ্যাঁ হ্যাঁ। সহজ হয়, অত সহজ প্রশ্ন এইসবও দেবে কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, সেটা হচ্ছে যে বেসিক ব্যাপারটা কৌশিকদাস সিম্পল। প্রশ্নপত্র সহজ হয় বললে তুমি? হ্যাঁ তুমি আদৌ বললাম। জানো আমাদের সাথে কি হচ্ছে? তোদের এখন পরীক্ষার প্রশ্নপত্র, মানে এখন থেকে নয়, লাস্ট সেমিস্টার সিস্টেম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই স্ট্যান্ডার্ড ভীষণ সহজ হয় প্রশ্ন, ইচ্ছে করেই সহজ করা হয়। কারণ কি পড়াশোনার যা জ হার, পরীক্ষা যদি প্রশ্ন কঠিন করে, আর তার চেয়ে বড় কথা, প্রশ্ন যা করেছে করেছে, নাম্বার আরো বেশি পাবি দেখবি, ঠিক আছে? মানে কি জঘন্য প্রশ্ন করেছে! আমি তোমাকে কি, প্রত্যেকটা সাবজেক্টে ঝোলাচ্ছে এরা। ঝোলাবে ওই না, তুই যে দেখিস, তুই যখন রেজাল্টটা বেরোবে হাতে, তখন তুই দেখবি খুব সুখী থাকবি তুই, ঠিক আছে? আমি এই ওই ব্যাপারে, মডেল কোয়েশ্চেন পেপারটা কেন দিয়েছে আমি জানি না। কেন ওখান থেকে আসছে না? আমি বাংলা ইংলিশে কমন পেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নেই, বাংলা ইংলিশে আমি কমন পেয়েছি। হুম। যেই নিউট্রিশন গেল, নিউট্রিশনে তাও আমি মোটামুটি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। বায়োলজিতে যত পৃথিবীর আজগুবি প্রশ্ন আছে যেগুলো জীবনে আসে না, ঠিক আছে, সেই সব প্রশ্ন ঢেলে দিয়েছে। হুম। ঢেলে দিচ্ছে, ও দেখবি তুই নাম্বার ফাম্বার ঠিক পেয়ে যাবি, মানে ও নিয়ে চাপ নেই। মানে ইন জেনারেল এই ট্রেন্ডটা সবসময় থাকে যে একটা সাবজেক্টের প্রশ্ন একটু কঠিন হয়, ঠিক আছে? ম্যাথ ম্যাথ এবার ম্যাথ করেছে, 10 নম্বর বাইরে দিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা তো আমি ওই সুমন্ত বললাম আমাকে, ওই নাম্বার তো ওরা পেয়ে যাবে, যারাই অ্যাটেন্ড করবে তারাই পেয়ে যাবে, ঠিক আছে? এবার ধরো কেউ ওটা ভয় অ্যাটেন্ড করলো না, তাহলে এইগুলো কি অসভ্যতাম? বা কেউ একজন ওটা অ্যাটেন্ড করতে গিয়ে ধরো এত সময় লেগে গেল, লাস্টের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারেনি। মানে যারা প্রশ্ন করে তারা কি খেয়ে প্রশ্ন করে? সেটা একটা প্রশ্ন বটে, কিন্তু সেটা ছাড়াও যেটা ব্যাপার, যে সেটাকে তুই কম্পেনসেট কিভাবে করতে পারবি? ধর একটা ভুল হয়ে গেছে প্রশ্নে, তার কম্পেনসেটটা এইটাই যে তুমি, মানে সেটা দেখ, আমি যদি পড়াশোনা করে থাকি, পরীক্ষা তো এক মডিউলে হয় না। পরীক্ষা মানে শুধু এটা নয় যে আমাকে প্রশ্ন দেবে, আমি ওইগুলো উত্তর করে আসবো, তাই, ঠিক আছে? বরং এই আমাদের এখানে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয়, এটা ফার্স্ট পরীক্ষা, ঠিক আছে? মানে একটা পরীক্ষা হচ্ছে, সেখানে নাকি 60% 70% প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসে, ঠিক আছে? এই পরীক্ষার কোনো স্ট্যান্ডার্ডই নেই, ঠিক আছে? পরীক্ষা মানে তো তোর অনেক কিছু টেস্ট হবে, তার মানে এই আমি এটাও তো একটা টেস্ট, যে আমার যদি জ্ঞানগম্যতা থেকে থাকে, তাহলে আমার একটা অঙ্ক 1-2 মিনিটে করতে গিয়ে বোঝা উচিত যে অঙ্কটার মধ্যে ঝামেলা আছে, ঠিক আছে? ফলে আমি ওই অবধি ছেড়ে দিলে আমি ফুল মার্কস পাবো। এই ডিসিশনটা নিতে পারাও তো একটা মানে পরীক্ষার পার্টের মধ্যে পড়ে, ঠিক আছে? অবশ্যই এটা বলে এটা এড়িয়ে যাওয়ার মানে প্রশ্ন অ্যাকুরেট হওয়া উচিত এত বড় পরীক্ষা, কিন্তু তারপরেও তো হিউম্যান এরার হতেই পারে, সেটাকে কম্পেনসেট করার ব্যবস্থা ওটাই। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওভারঅল কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক এখন সহজ হয়। সহজ করতেই হবে, এটার মধ্যে কিছু নেই, সহজ না করলে বহু লোক ফেল করবে, কারণ পড়াশোনা কিছু হয় না, ঠিক আছে? কিছু লোক, মানে খুবই অল্প, অল্প সরি। প্রপোর্শন, অল্প প্রপোর্শনের কিছু লোক যারা নিজেদের তাগিদে পড়াশোনা করে, বাকি স্কুল ইনফ্রাস্ট্রাকচারকে ধসিয়ে দেওয়া হয়েছে, পড়াশোনা কিছু হয় না। মানে এরকম অবস্থায় তুই যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়, কেউ সেরকম ভালো নাম্বার পাবে না। ফলে ওকে যেটা করতে হয়েছে, একটা হচ্ছে যে কোশ্চেনের মান কমাও, তারপর এইসব মডেল কোশ্চেন ফোশ্চেন দিয়ে মোটামুটি কোশ্চেন লিক করে দাও। তারপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তুমি খাতা দেখার সময় অনেক কনসেশন দিয়ে খাতা দেখো, ঠিক আছে?
যাক গে, দেখ, ব্যাপারটা হচ্ছে এরকম, যে কোনো কাইনেটিক্স যদি আমাকে ডিরাইভ করতে হয়, তার বেসিক ব্যাপারটা হচ্ছে যে, মানে কাইনেটিক্স এর মূল কথাটা হচ্ছে যে কোনো একটা রিয়াকশন, ধর আমি সাম টি ইজ ইকুয়াল টু T1 টাইমে রিয়াকশনটা, মানে আমি যদি এভাবে লিখি, ধর একটা রিয়াকশন হচ্ছে এ থেকে সাম প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন হুম কাইনেটিক্স মানে হচ্ছে, ধর আমি যখন ঘড়ি শুরু করলাম, ধর টি ইজ ইকুয়াল টু T1 টাইম, এই টি ইজ ইকুয়াল টু T1 টাইমে এ এর কনসেন্ট্রেশন যদি A0 হয়, ঠিক আছে, হুম তাহলে টি ইজ ইকুয়াল টু সাম টাইম, মানে আচ্ছা, টি ইজ ইকুয়াল টু T1 না বলে T0 বলি, জিরো, হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, ওয়ান দিলেও হতো, আমি স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ টু করলাম, টি ইজ লিখে ইকুয়াল দিতে টু পারি, হ্যাঁ। সাম টি, টি ইজ ইকুয়াল টু সাম টি তে, ঠিক আছে, আমরা যদি ভাবি যে এটা, তাহলে এখানে কনসেন্ট্রেশন কত হবে, কিছু একটা এটি হবে। এখন প্রশ্ন হচ্ছে হুম যে আমি এই এটি মানটা জানতে পারি না পারি না, এটাই হচ্ছে কাইনেটিক্স, ঠিক আছে, দিস ইজ দ্য হুম কাইনেটিক্স, ঠিক আছে। এখন সেটা কি করে জানা যেতে পারে, সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যদি ভাবি যে তাহলে টি ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে, এটা T0 না লিখে আমি জিরো টাইমে লিখি এবার, টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে ওর কনসেন্ট্রেশন ছিল A0, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর টি ইজ ইকুয়াল হুম টু টি তে কনসেন্ট্রেশন হলো AT। তার মানে আমি যদি এর ইয়েটা লিখি, এবং এর রেট কনস্ট্যান্ট যদি আমি কে ধরি, তাহলে রেট ইকুয়েশনটা কি হবে, আর ইজ ইকুয়ালস টু রেট ইকুয়েশন হবে, রেট মানে আমরা জানি যে dA/dt, এখানে একটা মাইনাস ডিটি, থাকবে, ইজ ইকুয়াল টু, এখানে হবে, হ্যাঁ, dA/dt, এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কে ইন্টু কে এ টু টু, দি পাওয়ার এন, তাই তো, যেখানে হুম, এনটা হচ্ছে আমার অর্ডার অফ দ্য রিয়াকশন, অর্ডার অফ দ্য রিয়াকশন। অর্ডার, ঠিক আছে। এবার এই এই দাঁড়াও, যে, একটু দাঁড়াও, আমার বোধহয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু দাঁড়াও। এবার এই যে জিনিসটা পেলাম, হুম এই জিনিসটা মানে এই ইকুয়েশনটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করতে হবে মানে সোজা কথা ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে করা, আগে আমি ম্যানেজ করে নিই এটাকে, যে মাইনাস, আচ্ছা মাইনাসটা দিয়ে খাইয়ে নেবো, dA/A⁴ ইজ ইকুয়াল টু মাইনাস কে ডিটি। এবার দুপাশে ইন্টিগ্রেশন লাগিয়ে দিই, ইন্টিগ্রাল ইন্টিগ্রাল, ঠিক আছে, এই এই ইন্টিগ্রালটা দাঁড়াও, আমাদেরকে, কিছু দেখা যাচ্ছে না। তাহলে সেটা তোর নেটের সমস্যা, আমি এখানে কম্পিউটার কিন্তু দেখতে পাচ্ছি, সলভ হলে বলিস। হ্যাঁ, হ্যালো। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এইটা কি লিখলে আরেকবার বলো, ডি এ এন, আচ্ছা ডিডিটা ওদিকে নিয়ে চলে গেলাম, তাই তো? হুম, একদিকে এক ধরনের ভ্যারিয়েবল গুলো একদিকে নিয়ে এলাম, এর টার্মস এর জিনিসগুলো আচ্ছা একদিকে ঠিক নিয়ে আছে। এলাম, আর টি এর টার্মস এর জিনিসগুলো আরেকদিকে নিয়ে গেলাম। আচ্ছা, দাঁড়া,
এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা আমাকে সলভ করতে হবে, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটার লিমিটও আছে। লিমিটটা হচ্ছে যে আমরা জানি যে টি ইজ ইকাল টু যখন 0 তখন এটার কনসেন্ট্রেশন হচ্ছে A0, আর টি ইজ ইকাল টু যখন টাইম টি তখন এর কনসেন্ট্রেশন হচ্ছে AT। তাহলে এই লিমিটের মধ্যে এই ইন্টিগ্রেশনটাকে সলভ করতে হবে। এবার এই ইন্টিগ্রেশনটাকে সলভ করার আগে আমরা একটুখানি অন্য কথা বলি, সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা কিরকম দেখতে। এই পাশেরটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? দেখ, এখানে দুটো টাইপের ইন্টিগ্রেশন আছে। একটা হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স, এরকম একটা ইন্টিগ্রেশন আছে, যেটা হচ্ছে এইটা এইটা ঠিক আছে, সরি, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার a, এরকম টাইপের একটা, বা এন এন আছে, এনই লিখি, এন। আর আরেকটা ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স অনলি, ঠিক আছে, বা ডিওয়াই হোয়াট এভার, একটা ভ্যারিয়েবল ডিওয়াই, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন এই ডিওয়াই এর ইন্টিগ্রাল খুব সোজা, কারণ যে কোনো ভ্যারিয়েবলকে ইন্টিগ্রাল ডিফারেন্সিয়েশন করলে ডি আসে, তাহলে ইন্টিগ্রাল করলে ডিওয়াই এর ইন্টিগ্রাল হবে হচ্ছে শুধু ওয়াই, ঠিক আছে? মুশকিল হচ্ছে এই ভদ্রলোককে নিয়ে, এইটা। এই ধরনের ইন্টিগ্রেশনের দুটো উত্তর আছে। একটা হচ্ছে যে এই এন এর ভ্যালুটার উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে যে যখন এন নট ইকুয়াল টু ওয়ান, আরেকটা হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান, সরি, এন ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ, ইন্টিগ্রাল এক্স এর ডিএক্স, ক্ষেত্রে বলছি, মানে এক্স এর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, শুনছি। ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন, এখানে এই ইন্টিগ্রালটা করার আগে এই ইন্টিগ্রালটা করার দুটো রাস্তা, মানে দুটো আলাদা, পুরো কমপ্লিটলি আলাদা রাস্তা আছে। একটা হচ্ছে যে এই যে এক্স টু দি পাওয়ার এন, এই এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু যদি নট ইকুয়াল টু ওয়ান হয়, অর্থাৎ ওয়ান ছাড়া পৃথিবীর যে কোনো ভ্যালু হয়, তাহলে এই ইন্টিগ্রালটা একরকম হুম, উত্তর দেবে। আর যদি ওর ভ্যালুটা এন ইকুয়াল টু ওয়ান হুম, হয়, তাহলে এই ইন্টিগ্রালটা অন্যরকম উত্তর দেবে, ঠিক আছে? তাহলে এই দুটো ইন্টিগ্রালকে আমাকে এখান থেকে আচ্ছা। আলাদা করে ট্রিট করতে হবে, ঠিক আছে? সেটা কি, না, হুম, যদি টু দি পাওয়ার এন এর ভ্যালুটা নট ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এর উত্তরটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে? মানে সরি, এটা একটু ভুল লিখেছি আমি, মাইনাস এন প্লাস ওয়ান, আর এইটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস এন প্লাস ওয়ান, মানে এটাকে আমরা চেঞ্জ করে লিখে নিতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন, ঠিক আছে? যদি এন নট ইকুয়াল টু ওয়ান হয়। আর যদি এন এন যদি আচ্ছা। যদি এন ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে লন এক্স, মড থাকে, ডিপেন্ড করে লন এক্স, ঠিক আছে? হ্যাঁ, লন এক্স। লন মানে কি? লন মানে হচ্ছে লগ। লগ জানিস তো, তোদের 11 টু 9 10-এ লগ ছিল তো। হ্যাঁ। তো লগ, লগ হচ্ছে ভ্যালু, মানে লন মানে হচ্ছে একটা এমন লগ যার লগ এক্স টু দি বেস এখানে ই, ঠিক আছে? তো যাই হোক, লন হবে এর উত্তরটা। এবার এইটার উপর তাহলে এবার আমি যদি এই ইন্টিগ্রেশনটাকে আবার লিখি, ইন্টিগ্রাল ডিএক্স, এই ডিএক্স না, সরি, ডিএ ডিভাইডেড বাই এ ডি টু দি এন, পাওয়ার এন এ এন, সরি। ইজ ইকুয়াল টু মাইনাস কে হুম, ডিটি, ডিটি ইন্টিগ্রাল, এখানে হচ্ছে টি ইকুয়াল টু 0 থেকে টি, আর এখানে হচ্ছে A0 থেকে এপি। এবার যদি খেয়াল করি, তাহলে এখান থেকে দুটো অপশন হবে। প্রথমে আমরা যদি বলি যে হোয়েন এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু ওয়ান মানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, তাই তো? তোমার কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? আমি তো না, সিগন্যালও আমার তো চেঞ্জ নেটওয়ার্ক করলাম। ইস্যু করছে না। কি বিচ্ছিরি ভাবে আসছে, একটু নামাও নিচে। বিচ্ছিরি ভাবে মানে কি? সাউন্ড বিচ্ছিরি ভাবে? তো না, তোমার সাউন্ড আগে আসছে, লেখা পড়ে যাচ্ছে। তাই দেখি একটু। না, প্রায় একটু নেই, আমি আমি কম্পিউটারে দেখছি, তাহলে তোর কিছু একটা সমস্যা হচ্ছে। হতে তাহলে পারে। আমরা বলো। এখানে এন ইকুয়াল টু যদি ওয়ান নিই, তাহলে এটাই হয়ে গেল ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, ঠিক আছে? তাহলে ফার্স্ট ফার্স্ট অর্ডার অর্ডার কাইনেটিক্স এর কাইনেটিক। ক্ষেত্রে এই হ্যাঁ। ইন্টিগ্রেশনটা সলভ কি হবে? ইন্টিগ্রেশনটা সলভ হবে তাহলে লন এ, এই যে এন ইকুয়াল টু ওয়ান হলে পরে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন এর উত্তর হবে হ্যাঁ,
লন এক্স ছুটি, লন এ মানে এটা আমি একবার এই লন এক্স হবে না এ হবে? এখানে তো এ, ওটা তো আমি এই হবে তো, হ্যাঁ। এটাকে আরেকবার লেখা উচিত আমার, এটি ইজ ইকুয়াল টু এ জিরো ডি এ বাই, শুধু এ হয়ে যাবে যেহেতু এন এর ভ্যালু 1, ইজ ইকুয়াল টু মাইনাস কে টি ইকুয়াল টু 0 থেকে টি ডিটি। ঠিক আছে, এবার খেয়াল করে দেখ যে তাহলে এবার খেয়াল করে দেখ যে এইটা তাহলে কিরকম হলো, ডিএক্স বাই এক্স, তাহলে এটা হচ্ছে লন এক্স, মানে লন এ, আপার লিমিট লোয়ার লিমিটটা লাগিয়ে রাখলাম, পরে বসাচ্ছি, মাইনাস কে ডিটি, ডিটির ইন্টিগ্রেশন কি হবে? ডিটি ইন্টিগ্রেশন ওয়াই বেরলে তো, কি হবে? ওয়াই বললে না? আরে পুরো ডিওয়াই এর কে ওয়াই এসে হয়, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, তাহলে ডিটির ইন্টিগ্রেশন এক্স টি হবে। টি হবে, শুধু টি হবে, এরও আপার লিমিট লোয়ার হ্যাঁ। লিমিট বলছি, ইকুয়াল টু 0 টি। ঠিক আছে, আর কি কি লেট করে আসছে আমার স্ক্রিনে। তুই একবার তাহলে লগ আউট বলছি, মানে কেটে দিয়ে ঢোক তাড়াতাড়ি আবার ঝপ করে। দুবার করলাম, দাঁড়া। তাহলে একবার ফোনটাকেও ফ্লাইট মোডে দিয়ে 1 মিনিট পরে অন করে তারপরে ঢোক, যদি নেট কানেকশনের অসুবিধা হয় তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, হ্যাঁ তাহলে লন এ এটি বাই এ জিরো ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। তাহলে এবার আমি আপার লিমিট লোয়ার লিমিটটা বসাবো, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট আগে বসবে তারপরে লোয়ার লিমিট। তাহলে লন এটি মাইনাস লন এ জিরো, এটা এদিকে হয়ে গেল, আর এদিকটা হলো মাইনাস কে আপার লিমিট টি মাইনাস 0, তাহলে এটা ইকুয়াল টু হলো, এবার লন, এখানে আরেকটা লগ এর প্রপার্টি বলি, সেটা হচ্ছে যে লন বা লগ যে কোনো একটা যদি হয়, লগের ভেতরেই বলি, লগ অফ এ মাইনাস লগ অফ বি, এটা ইকুয়াল টু লেখা যায় লগ লগ এ বাই বি। ঠিক আছে, আর যদি এর ভেতরে প্লাস থাকে তাহলে ওটা এ ইন্টু বি লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে লন এটি মাইনাস লন এ জিরো, এটাকে আমি লিখতে পারি লন এটি বাই এ জিরো। লন এটি বাই এ জিরো। হ্যাঁ, ইকুয়াল টু মাইনাস কেটি, এদিকে তো জিরো, এটা হয়ে গেল শুধু মাইনাস কেটি। এইবার এখানে গেলে তাহলে এটাও এটাও একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ফর্মুলা, এটাও এটাও ইন্টিগ্রেটেড ল অফ ফার্স্ট অর্ডার, ইন্টিগ্রেটেড রেট ল অফ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। ঠিক আছে, কিন্তু এটাকে আরেকটু সিম্পলিফাই করা হয়, সেটা হচ্ছে যে লন এর উল্টোটা, মানে লনটাকে খুলে দেওয়া হয়, খুলে দেওয়ার জন্য কি করা হয়, একটা অ্যান্টি লন লাগানো হয়। অ্যান্টি লন ব্যাপারটাও বলে দিই তো, অ্যান্টি লগ বা অ্যান্টি লন। ঠিক আছে, লগের উল্টো হচ্ছে, লগের অ্যান্টি হচ্ছে 10 টু দি পাওয়ার, আর লনের উল্টো হচ্ছে e টু দি পাওয়ার। তাহলে দুপাশেই যদি আমি e টু দি পাওয়ার লাগাই, e টু দি পাওয়ার লন এটি বাই এ জিরো ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস কেটি। এখন ই আর লন একে অপরের অ্যান্টি, তাহলে এই দুটো সরে যাবে, তাহলে এই দিকটা শুধু পড়ে থাকবে এটি বাই এ জিরো ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস কেটি, or at ইকুয়াল টু এ জিরো e টু দি পাওয়ার মাইনাস, দেখ এটা হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে পপুলার ফর্মটা। ঠিক আছে, তার মানে এখানে দেখ কাইনেটিক্সের যে মূল উদ্দেশ্যটা ছিল যে আমি এটি থেকে, মানে এটি পেতে চাইছি ইন টার্মস অফ ইনিশিয়াল কনডেনসেশন, কনসেন্ট্রেশন এবং টাইম। হ্যাঁ,
তার মানে রিয়াকশনটা শুরু হওয়ার কতক্ষণ পর আমি দেখছি সেই টাইমটা যদি এখানে পুট করি, আর রিয়াকশনের রেট কনস্ট্যান্ট যদি আমি জানি আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি জানি, তাহলে আমি ওই টি টাইম পরে ওর কনসেন্ট্রেশন কত হবে ওটা বের করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। একটু নামা, এখান থেকে হ্যাঁ, একটু নামা, লগের অ্যান্টি 10 লিখেছো কেন? সরি জিজ্ঞাসা করলাম। লগ শুধু লগ যদি হয় তাহলে তার উল্টো হচ্ছে 10 টু দি পাওয়ার, আর যদি লন হয় তাহলে তার উল্টো হচ্ছে ই টু দি পাওয়ার। মানে এটা যদি তুই জানতে চাস তাহলে আমি ছোট করে বলছি। আচ্ছা, সেটা হচ্ছে দেখ, এ দাঁড়াও একটু। টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, এইটা যদি হয়, লগ আসলে এই সম্পর্কটাকেই প্রকাশ করে। ঠিক আছে, লগ আসলে এই সম্পর্কটাকেই প্রকাশ করে। কিভাবে প্রকাশ করে? ধর, আমি কি ঠিক লিখলাম না ভুল লিখলাম কি জানি, দেখি। হ্যাঁ, লগ এক্স টু দি বেস বি, না সরি, লগ এ টু দি বেস বি ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ, এটা যদি হয়, লগের দুটো জিনিস আছে, লগ লিখলে পরে লগের এইখানে একটা থাকে, এটাকে আমরা বলি আর্গুমেন্ট, আর এই তলায় যেটা থাকে তাকে বলি বেস। ঠিক আছে, তো লগ এ টু দি বেস বি, এটার মান যদি এক্স হয়, তাহলে এটা বেসিক্যালি এখান থেকে আসছে যে তোর কি বলে, এ ইজ ইকুয়াল টু, সরি আমি এটা একটু ভুল লিখেছি, এই ফরম্যাটে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে এ ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখ, মানে এইটা হচ্ছে লগ ফরম্যাট আর এটা হচ্ছে তার অ্যান্টি লগ ফরম্যাট। তাহলে কি করেছি খেয়াল করে দেখ, যে বেসিক্যালি যদি লগ বি থাকে তাহলে লগ বির অ্যান্টি হচ্ছে বি টু দি পাওয়ার, যেটা বেসে থাকবে সেটা টু দি পাওয়ার। তাহলে আমি দুদিকে এই যে লগ লগ এ টু দি বেস বি ইজ ইকুয়াল টু এক্স যদি বলি, এখান থেকে যদি আমি এ এর মান বের করতে চাই তাহলে দুদিকে আমি অ্যান্টি লগ লাগাবো, অ্যান্টি লগ বি, তার মানে বি টু দি পাওয়ার লগ বি এ, এখানে হচ্ছে বি টু দি পাওয়ার এক্স। এই লগ বি আর বি টু দি পাওয়ার কেটে যাবে যেহেতু একে অপরের অ্যান্টি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ঠিক তেমনি লনের ক্ষেত্রে যদি ভাবি, লন মানে হচ্ছে বেসিক্যালি এমন একটা লগ যার বেসে ই আছে, হচ্ছে এমন একটা স্পেশাল নাম্বার যার ভ্যালু 2.73 সামথিং সামথিং এরকম একটা ব্যাপার। ঠিক আছে, পাই এর মতো একটা নাম্বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লন ই। তাহলে লনের অ্যান্টিটা কি হবে বল, অ্যান্টি লন কি হবে তাহলে? লনের অ্যান্টি হুম, ই, এটা ইর ওপরে পাওয়ার ই টু দি পাওয়ার, তাই না? তাহলে এখানেও তাই আই টু লাগিয়েছি, দি পাওয়ার, হ্যাঁ। এই ই টু দি পাওয়ারের সঙ্গে লন কেটে গেছে, তাহলে এটি বাই এ জিরো এখানে ফ্রি হয়ে গেছে, আর এদিকে ই টু দি পাওয়ার মাইনাস কেটি এসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমি আলটিমেটলি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে পেলাম, এটি ইজ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটা একটা পেলাম, এটাও একটা ইন্টিগ্রেটেড রেট ল, 1 নম্বর দিলাম। আর এর আরেকটা রূপ হচ্ছে এইটাও, যে লন এটি বাই এ জিরো ইজ ইকুয়াল টু মাইনাস কেটি, এটাও একটা রূপ। ঠিক আছে, অ্যান্ড সো অ্যান্ড সো ফর। এবার কখনো এইটা লাগবে আমার কাজে, কখনো এইটা লাগবে। যেমন ধর, আমি যদি ভাবার চেষ্টা করি, আহ, আচ্ছা, 1 নম্বর ইকুয়েশনটা কখন লাগবে, যে আমাকে যদি গ্রাফ আঁকতে বলে, যে টাইমের সাপেক্ষে কোন একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হবে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হবে তার একটা গ্রাফ আঁকো। তাহলে কি হবে, যেহেতু এটা আমরা ই টু দি পাওয়ার দেখতে পাচ্ছি, তার মানে এটা এক্সপোনেনশিয়াল কার্ভ হবে। তাহলে এই আমি যখন আঁকবো, এই অর্থাৎ এই দিক বরাবর আমার এর কনসেন্ট্রেশন মানে এটি, আর এই দিক বরাবর হচ্ছে, এই সরি ভুল বলছি, এই বরাবর টাইম, এই বরাবর হচ্ছে এটি। তাহলে প্রথমে যখন আমি রিয়াকশন শুরু করব, তখন এরকম কনসেন্ট্রেশন হবে, এটাই বেশি থাকবে। যখন টাইম ইকুয়াল টু জিরো তখন কোন হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে এ জিরো। হ্যাঁ। যত টাইম এগোবে ওই এক্সপোনেনশিয়ালি রিয়াকশনের ইয়েটা কমবে। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি যদি প্রশ্ন করি যে তাহলে এক সময় তো রিয়াকশনটা শেষ হয়ে যাবে, তার মানে এটি ইজ ইকুয়াল টু জিরো কখন হবে, এই প্রশ্নটা যদি আমি করি, হুম, তাহলে সেটা হুম।
যদি আমি বের করতে চাই তাহলে সেটা সেটা হচ্ছে হবে কমপ্লিশন টাইম। তাহলে আমি যদি বের করি কমপ্লিশন টাইম ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে, কমপ্লিশন টাইম কি করে বের করতে পারি? এইটা বের করার জন্য আমার আবার এই ইকুয়েশন, মানে এই দুটো আসলে একই ইকুয়েশন, একই ইকুয়েশনের এক স্টেপ আগের রূপ আর এক স্টেপ পরের রূপ। এইখান থেকে আমরা বের করতে পারি যে রিয়াকশনটা শেষ হতে, একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন শেষ হতে কত টাইম লাগবে। কি করে বের করতে পারি না, এখানে টাইমটা আমি বের করতে চাইছি, তাহলে এটি ইজ ইকুয়াল টু জেনে গেছি যে রিয়াকশন যদি কমপ্লিশন হয়ে যায়, টি কম, অ্যাট দ্য টাইম অফ কমপ্লিশন এটির ভ্যালু কত হবে? কমপ্লিশন মানে? কমপ্লিশন মানে রিয়াকশনটা যখন শেষ হয়ে যাচ্ছে, এটি বলে 0 হবে। 0 হবে। তাহলে আমি এই ইকুয়েশনে যদি এটির ভ্যালু 0 পুট করে দিই, তাহলে কি দাঁড়ায় দেখি। তার আগে আমি আগে টাইমের রেসপেক্টের ইকুয়েশনটাকে লিখি। সো ছিল হচ্ছে লন এটি বাই এ জিরো ইজ ইকুয়াল টু মাইনাস কেটি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে, 1/-1/k লন এটি বাই এ জিরো, ঠিক আছে। এবার এখানে আমরা এই লনের আরেকটা প্রপার্টি হচ্ছে যে এই মাইনাসটা যদি লনের ভেতরে খাটিয়ে নিই তাহলে এই রেশিওটা জাস্ট ফ্লিপ করে যাবে, ঠিক আছে। তাহলে টি ইজ ইকুয়াল টু ওয়ান এই বাই দাম কে। আমি ওটা দেখতে পাইনি এখনো। হ্যালো হ্যালো, হ্যাঁ তো রাখো, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ মানে পরে পরে আসছে, ফলে দেখতে হচ্ছে। আচ্ছা, এটি আর এ জিরোটা কনসেন্ট্রেশন না? হ্যাঁ হ্যাঁ, ওটা নর্মাল ব্র্যাকেটে লেখা যায়? না লেখা যায় না, তুই লিখবি না, ঠিক আছে। আমি এখানে লিখছি, সেটা ও আমি আচ্ছা, ইয়ে করি, তুই লিখবি না, ঠিক আছে, তুই সবসময় ব্র্যাকেট দিবি। হুম তো ঠিক আছে। এখানে 1/k ইজ ইকুয়াল টু, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে সামনে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা এখানে ভিতরে খাইয়ে নিতে পারি। এর ভিতরে খাওয়ালে পরে জাস্ট এর রেশিওটা পাল্টে যাবে, ঠিক আছে, না উল্টে যাবে। তো এটা হয়ে যাবে তখন লন a0/80, ঠিক আছে, এটা হয়ে যাবে। হ্যাঁ, ও আচ্ছা, তো এবার এটা আরেকটা রূপ আছে, একটা পপুলার রূপ আছে, সেটা হচ্ছে লন থেকে যদি আমি লগে কনভার্ট করে দিই, 1/k ইন্টু 2.303 লগ a0/80, এটাও দেখবি বইতে এই ফর্মটাও দেওয়া থাকে, ঠিক আছে। যাক এই দুটোর যে কোনো একটা থেকে যদি আমি a0 এর ভ্যালু 0 বসাই, তাহলে দেখ তো কি হয়, টি কমপ্লিশন ইজ ইকুয়াল টু 1/k লন a0/0, ঠিক আছে, a0/0। তাহলে 1/0 কত হয়? ইনফিনিটি। ইনফিনিটি। লনের ভেতরে ইনফিনিটি মানে ওটা আরো ইনফিনিটি, ঠিক আছে। আর 1/k এটা ম্যাটারই করছে না, সো টি কমপ্লিশন বেসিক্যালি টেন্ডস টু ইনফিনিটি। তার মানে একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স উইল নেভার এন্ড, ঠিক আছে। তো আচ্ছা, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স উইল নেভার এন্ড, ঠিক আছে। মানে কোনো ফাইনাইট টাইমে এন্ড হবে না। কিন্তু তাহলে কি পৃথিবীর সকল আচ্ছা। ফার্স্ট অর্ডার রিয়াকশন, মানে তোর মোবাইলটা চার্জ হচ্ছে সেটাও একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, আবার মানে ধর তোর মোবাইলের ব্যাটারি 8,000 mAh, আমার মোবাইলের ব্যাটারি 5,000 mAh, তাহলে তোর মোবাইলের ক্যাপাসিটি কম কিন্তু মোবাইলের ব্যাটারি ডিসচার্জ হওয়াটা একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক। তার মানে ইন প্রিন্সিপাল তোর ব্যাটারি পুরো ড্রেইন হতেও ইনফাইনাইট টাইম লাগে, আমার ব্যাটারি ড্রেইন হতেও ইনফাইনাইট টাইম লাগে। তাহলে পৃথিবীর সকল ফার্স্ট অর্ডার কাইনেটিক শেষ হতে একই সময় লাগবে, দ্যাট ইজ ইনফিনিটি। তাহলে কথা বলার কোনো মানেই নেই। কিন্তু তা তো নয়, ভিজিবলি আমাদের আমাদের দৈনন্দিন প্রেক্ষাপটে ইনফিনিটির তো কোনো গুরুত্ব নেই সেই অর্থে। কিন্তু প্রত্যেকটা রিয়াকশন তো মানে নিশ্চয়ই 5,000 mAh এর ব্যাটারি আগে শেষ হবে দেন 8,000 mAh। তাহলে কিভাবে বের করা, সেটার জন্য যে কনসেপ্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে আমরা আর কমপ্লিশন টাইম না দেখে আমরা দেখবো হাফ লাইফ, ঠিক আছে। হাফ হ্যাঁ, লাইফ মানে হচ্ছে এট দ্য হাফ লাইফ এটি উইল বি a0/2, অর্থাৎ আমি যত ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে রিয়াকশন শুরু করব, কোন টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ কনসেন্ট্রেশনে গিয়ে পৌঁছচ্ছে, আমরা সেইটা বের করার চেষ্টা করছি। তাহলে আবার ওই এই একই ইকুয়েশনে চলে আসি, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু, এবার টা এখন হয়ে যাবে টি হাফ। টি হাফ ইজ ইকুয়াল টু 1/k লগ
a0 বাই, এখন এটির জায়গায় কি লিখবো, এখানে 2.303 থাকবে, হাফ। ও a0 বাই হাফ 2 লিখবো। লিখবো, ঠিক আছে, a0 বাই 2, তাহলে a0 কেটে গেল, 2টা মাথায় উঠে গেল, তাহলে t হাফ ইজ ইকুয়াল টু 2.303 লগ 2 হলো, ঠিক আছে, বাই কে, ঠিক আছে। এই লগ 2.303 ইন্টু লগ 2, এটার ভ্যালুটা না মানে প্রায় তোরা মুখস্থ করে নিবি, দুটো অঙ্ক করলেই মুখস্থ হয়ে যায়, ভ্যালুটা হচ্ছে 0.693, হ্যাঁ, লগ 2 ইন্টু 2.303 এই ভ্যালুটা। তার মানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা কি দাঁড়ালো এইটা। তাহলে দেখ, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করছে না, এখানে কোনো টার্ম নেই যেটা ইনিশিয়াল কন্ডিশন। তার মানে শুধুমাত্র ডিপেন্ড করছে কিসের উপর, খেয়াল করে দেখ, রেট কনস্ট্যান্টের উপর। তার মানে খেয়াল করে দেখ যে যদি ধর আমি বলছি যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন নিলাম, ফার্স্ট অর্ডার রিয়াকশন, এবার ধর আমি 1 কিলো থেকে শুরু করলাম আর আমি 1000 কিলো থেকে শুরু করলাম, আমাকে একই রিয়াকশন, ঠিক আছে, আমাকে কিন্তু এটাই বলছে যে 1 কিলো থেকে 500 গ্রাম মানে 500 গ্রামে পৌঁছতে, মানে 1 কিলো থেকে 1 কিলো দিয়ে শুরু করেছি, এর কনসেন্ট্রেশন যখন 500 গ্রামে পৌঁছাবে, এটার জন্য যা টাইম লাগবে 1000 থেকে 1000 কেজি থেকে 500 কেজিতে পৌঁছাতেও টাইম লাগবে। এটা বেসিক্যালি সেটা মিন করে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র রেট কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করছে। আবার রেট কনস্ট্যান্ট ডিপেন্ড করে অনলি টেম্পারেচার আর ওই পার্টিকুলার রিয়াকশনের উপর। তার মানে কোনো একই উষ্ণতায় আমরা যদি একই রিয়াকশনের দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন দিয়ে শুরু করি, হ্যাঁ 1 কেজি দিয়ে শুরু করলাম আর 1000 কেজি, তাহলে যে টাইমে 1 কেজি কমে 500 গ্রাম হবে, সেই একই টাইমে 1000 কেজি কমে 500 কেজি হবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। তাহলে হাফ লাইফ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে হাফ লাইফ আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। এইখানে ইম্পর্টেন্ট কি কি করে যেগুলো না। কাইনেটিক্স, একটা হচ্ছে যে আমি বললাম এই কাইনেটিক্স এর যে ল গুলো লিখলাম, এটা কাইনেটিক, এখানে এরকম গ্রাফটা, তারপরে হচ্ছে কমপ্লিশন টাইম, আর হচ্ছে হাফ লাইফ, ঠিক আছে, ডান। এবার চলে আসি আমরা হ্যাঁ। এক বাদ দিয়ে, যখন হোয়েন n ইজ নট ইকুয়াল টু 1, n is not equals to 1. নট ইকুয়াল টু 1, এবার ওইটাকে একটু কপি করে নিয়ে আসি আমি, কোথায় কোথায়, এইটা, হ্যাঁ, when n is আমার not equal নেটওয়ার্কটাও আজকে লগ when n not equal to 1, তখন এটার ইন্টিগ্রেশনটা কি হবে বলেছিলাম, আমরা বলেছিলাম যে এই যে খেয়াল করে দেখ, এখানে লিখেছিলাম কোথায়, এই যে এই যে এই যে এইখানে x টু দি পাওয়ার 1/1 মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n, ঠিক আছে। তাহলে এটা এখানে আমি বসাই, কি হবে, এটা হবে হচ্ছে a টু দি পাওয়ার 1 মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n, ঠিক আছে। মানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা আমাদের আলাদা করে করতে হয়, আর বাকি পৃথিবীর সকল অর্ডার কাইনেটিক্স একবারে বেরিয়ে আসবে। তারপরে জাস্ট এন এর ভ্যালুটা বসিয়ে দিলে পরেই 0th অর্ডার হোক কি 2 অর্ডার হোক কি 5 অর্ডার হোক আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার 1 মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n, এর আপার লিমিট লোয়ার লিমিটটা মেরে রাখি, a0 ইকুয়াল টু মাইনাস কে ডিটি, আমি একবারই করে ডিটি একবারই টি করে দিচ্ছি, আমরা বুঝে গেছি এখন, ঠিক আছে। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাই, দেখ খেয়াল করে দেখ যে, আচ্ছা বসাই, অত কিছু একবারে করলে ভুলে যাবি, at টু দি পাওয়ার 1 মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n মাইনাস a0 টু দি পাওয়ার 1 মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n ইজ ইকুয়াল টু মাইনাস kt। এখন দুটোতেই 1/1 মাইনাস n আছে, তাহলে আমি এটা কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস, সরি মাইনাস 1/1 মাইনাস n কমন নিয়ে নিলে পরে এখানে পড়ে থাকে at টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস a0 টু দি পাওয়ার 1 মাইনাস n ইজ ইকুয়াল টু মাইনাস kt, ঠিক আছে।
এই মাইনাস কেটিটাকে প্লাস কেটিতে করার জন্য এখানে মাইনাসটা খাই নিতে পারি। 1 মাইনাস এন, সরি এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এটি টু দি পাওয়ার 1 মাইনাস এন মাইনাস এ জিরো টু দি পাওয়ার 1 মাইনাস এন ইজিক্যাল টু কেটি। দেখ এই অব্দি বুঝতে পারলি কিনা? দাঁড়াও, n-1টা উল্টালাম কেন? এই মাইনাসটাকে খাইয়ে নেওয়ার জন্য। কোন মাইনাসটা? এই যে এই মাইনাসটা, আরে 1 মাইনাস এন কে এন মাইনাস ওয়ান লিখলেই বাইরে একটা মাইনাস চলে আসবে না? মাইনাস ওয়ান কমন নিচ্ছি তো, সেই মাইনাসটা এখানে কেটে যাবে। ও বুঝতে পেরেছিস? না, আরে এ মাইনাস বি ইজুকাল টু যদি মাইনাস সি হয়, তাহলে বি মাইনাস এ ইজুকাল টু সি লেখা যায়। হ্যাঁ কারণ এখান থেকে তুই মাইনাস ওয়ান কমন নিচ্ছিস, মাইনাস ওয়ান কমন নিলে পরে এই এটা হয়ে যাবে মাইনাস এ আর বিটা হয়ে যাবে প্লাস বি, আর এখানে মাইনাস সি আছে, এখন মাইনাস মাইনাস সি কেটে দিলি, তাহলে বি মাইনাস এ ইজুকাল টু সি হয়ে গেল। ঠিক আছে, সেটাই করেছি। দাঁড়াও, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তোমার বলার সাথে লেখা মিলছে না, একটু দেখে নি। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যালো, হুম, বুঝতে পেরেছিস? আমার কি হ্যাঁ এক সেকেন্ড ধরো। এক্ষেত্রে আমরা ওইগুলোই বের করবো আবার, টি কমপ্লিশন এন্ড অমুক তমুক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কাইনেটিক্সটা পেয়ে গেলাম। এবার তুই যদি এখান থেকে জিরোথ অর্ডার বের করতে চাস, হাফ অর্ডার বের করতে চাস, হোয়াট এভার বের করতে চাস, তুই জিরোথ অর্ডার বলেছিস বলে আমি জিরোথ অর্ডার দিয়ে দেখাই, যে তার মানে হোয়েন এন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই ফর্মটা একটু মাথায় রেখে দিবি, যেমন ফার্স্ট অর্ডারের আলটিমেট ফর্মটা মাথায় রাখবি, এটি ইজ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি, তেমন এটাও মাথায় রাখবি। ঠিক আছে, মানে ডিরাইভ করে নেওয়াই যায় পরীক্ষার হলে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যদি n ইকুয়াল টু জিরো হয়, 1/n-1 at টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস a জিরো টু দি পাওয়ার 1 মাইনাস n জিরো ইজ ইকুয়াল টু kt। এইটা এখানে n ইকুয়াল টু জিরো বসালে কি হবে? 1/0 - 1 at টু দি পাওয়ার 1 মাইনাস জিরো মাইনাস a জিরো টু দি পাওয়ার 1 মাইনাস জিরো ইজ ইকুয়াল টু kt। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল দেখ, শুধু মাইনাস ওয়ান হয়ে গেল, এখানে হলো এটি টু দি পাওয়ার ওয়ান, মানে এটি আর কি, মাইনাস এ জিরো ইজ ইকুয়াল টু কেটি। অর আমরা এটি রেসপেক্টে যদি লিখতে চাই, তাহলে এটি ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস কেটি, এটা হবে। এবং এটার আগে একটা সরল রেখার সমীকরণ, y ইজ ইকুয়াল টু এম, মানে সি মাইনাস এম এক্স। ঠিক আছে, এর মধ্যে তাহলে এটার গ্রাফটা হবে হচ্ছে এরকম, এই বরাবর টাইম, এই বরাবর এটি, তাহলে অ্যাট টাইম ইজ ইকুয়াল টু জিরো ও একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন, দেখ টাইম ইজ ইকুয়াল টু জিরো বসা, এখানে কত হবে?
A0 শুধু পড়ে থাকবে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু 0 তে ভ্যালুটা হবে A0, সেখান থেকে ও স্টেডিলি ডিক্রিজ করবে। হ্যাঁ, টাইম যত, এবং হ্যাঁ হ্যাঁ এই স্লোপটা হবে হচ্ছে স্লোপ ইজ ইকুয়াল টু K। ঠিক আছে, অ্যাকচুয়ালি K নয়, মাইনাস K। এবার যদি আমরা বের করার চেষ্টা করি কমপ্লিশন টাইম, ঠিক আছে, যে একটা জিরোথ অর্ডার কাইনেটিক্স কখন শেষ হবে। তো মানে একবারই লিখি, টি কমপ্লিশন অফ অফ জিরো অর্ডার কি হবে, তার মানে যখন রিয়াকশন কমপ্লিট হবে তখন এটির ভ্যালুটা কত হবে? যখন রিয়াকশন কমপ্লিট হবে তখন ইটির ভ্যালু কত হবে? বল কত হবে? জিরোই তো হওয়ার কথা। 0 হবে। তাহলে আমাকে যদি কমপ্লিশন টাইম বের করতে হয় তাহলে আমি এটির ভ্যালু 0 বসিয়ে দিই। তাহলে বেসিক্যালি এটা হবে হচ্ছে -KT ইজ ইকুয়াল টু, আমি আগে টি এর রেসপেক্টে লিখে নিতে চাইছি, AT মাইনাস A0, তাহলে টি ইজ ইকুয়াল টু AT মাইনাস A0 ডিভাইডেড বাই মাইনাস KT। এই KT কেন, K শুধু, ঠিক আছে। কে, হ্যাঁ তাহলে এটি কমপ্লিশন ইজ ইকুয়াল টু, তখন এটির ভ্যালু হয়ে যাবে 0, তাহলে 0 মাইনাস A0 মাইনাস K, টাক টাক কেটে গেল। তাহলে দেখ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে আমরা যখন টি কমপ্লিশন বের করেছিলাম দেখেছিলাম ওটা কোনো সময় ফাইনাইট টাইমে শেষ হবে না। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাইট টাইমে শেষ হবে। নট অনলি ফাইনাইট টাইমে শেষ হবে, সেই টাইমটা ডিপেন্ড করবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর। তার মানে জিরোথ অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে তুই কতটা পরিমাণ দিয়ে রিয়াকশন শুরু করছিস তার উপরেও রিয়াকশন কখন শেষ হবে সেটা ডিপেন্ড করবে। রেট কনস্ট্যান্টের উপর অবশ্যই ডিপেন্ড করবে, তার সঙ্গে এটাও ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে তোকে যদি গ্রাফ আঁকতে বলে টি কমপ্লিশন ভার্সেস A0, তাহলে খেয়াল করে দেখ যে A0 যখন 0 হবে তখন টি 0 তে 0 হয়ে যাবে। এটা জাস্ট একটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন হবে, ঠিক আছে, উইথ এ স্লোপ অফ 1/k। হলো, তাহলে এখান থেকে আমরা টি হাফ বের করতে পারি। টি হাফ ইজ ইকুয়াল টু কি হবে, এটির জায়গায় বসে যাবে, মানে আমরা জানি টি ইজ ইকুয়াল টু AT মাইনাস A0 ডিভাইডেড বাই মাইনাস K। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে এটির জায়গায়, টি হাফের সময় এটির জায়গায় কত বসাবো? জিরোতে। টি হাফ মানে হাফ লাইফ। ও দাঁড়াও, আরে দাঁড়া এটির জায়গা হাফ লাইফ, হাফ লাইফে দাঁড়াও একটু দেখি। রিয়াকশন যখন হাফে গিয়ে পৌঁছেছে তখন এটির ভ্যালু কত হবে? হ্যাঁ, A0/2। A0/2 মাইনাস A0 ডিভাইডেড বাই মাইনাস K। তাহলে এটা ভ্যালু হচ্ছে -A0/2 ডিভাইডেড বাই মাইনাস K, মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে A0/2K, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখ যে এক্ষেত্রে সম্পর্কটা একদম লিনিয়ার, অবশ্যই লিনিয়ার কারণ এর গ্রাফটাই তো লিনিয়ার। তার মানে রিয়াকশনটা হাফে যতক্ষণ শেষ হবে তুই দ্বিগুণ করলেই কমপ্লিশন টাইম পেয়ে যাবি। বা তোর কাছে কমপ্লিশন টাইম থাকলে পরে জাস্ট 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবি। দেখ এখানে দেখ যে কমপ্লিশন টাইম হচ্ছে A0/K আর হাফ লাইফ হচ্ছে হাফ লাইফ 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে জিরোথ অর্ডার কাইনেটিক্স হচ্ছে সবচেয়ে সিম্পল কাইনেটিক্স, ঠিক আছে, বোঝা গেল? দাঁড়াও দেখতে পাচ্ছি না, আরে চলো এটা A0/, নামা মানে ওঠাও বোধহয়, ওঠাও। কোথায় আটকে গেছি আমি? হাফ টাইমটা দেখছিলাম জিরো অর্ডারের, এটা হলো তোমার ফোনটা আজকে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।
তুমি কি আগে তুলেছো? হ্যাঁ এই তো। কিন্তু শো করছে না আমার স্ক্রিনে। স্ক্রিনে শো করছে না? তা আমি জানি না কি কেস। তো জুমটা আপডেট করা? হ্যাঁ এবার এসছে, দাঁড়াও দাঁড়াও। না, জুমটা আপডেট নেই বলে এইসব ঝামেলা করছে। হ্যাঁ হয়ে গেছে। দাঁড়াও দেখি তো, জুম আপডেট হয়েছে বড্ড জ্বালায়। আপডেট তো চাইনি, যাই হোক। হ্যাঁ এবার হচ্ছে যে আমার কোথায় ফোনে হয়, আমার কিছু কোয়েশ্চেন্স আছে, তারা আমি এতক্ষণে শুধু ডিএফ ব্লক করেছি ভালো করে। কি ক্লাস? বললাম আমি এতক্ষণে শুধু ডিএফ ব্লক করেছি ভালো করে, বাকি সব ছেঁড়া বেড়া করে করা। কোথায় গেল? সময় আছে তো আসতে দিন। এখনো কি হয়নি কারণ ঠিকঠাক? এখন দেখাচ্ছে, হ্যাঁ দাঁড়া আমি একটা প্রশ্ন দিকে যাচ্ছিলাম। আর আর কি বলতে হবে বল। আর এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বল। না কাইনেটিক্স থেকে নেই, মানে এখান থেকে নেই। একটু এটা খোলো তো, যে কি বলে, এটাকে কি বলে, মডেল কোয়েশ্চেনটা খোলো। মডেল কোশ্চেন? আচ্ছা দাঁড়া, কোথায় আছে দেখি, হ্যাঁ কম্পিউটারে আছে। আহ, কি যেন নামে চেক ছিল। আমার জাস্ট কোয়েশ্চেন গুলো একটু বুঝিয়ে দাও তাহলেই হবে, আমি চেষ্টা করবো নিজে করার। ওই খারাপ ফেসে যাবে, কোয়েশ্চেনই বুঝতে পারি না জিজ্ঞাসা কি করে। দাঁড়া দাঁড়া, মডেল কোশ্চেন। তোদের ওই যে ফাইলটা গ্রুপে আছে, ফাইলটার নাম কি ছিল জানো? কি জানি পিন করে রেখেছে তো উপরে, ওটা টাচ করে চলে আসবে। চ্যাপ্টার ওয়াইজ কিছু আছে, দাঁড়া দেখি। ওখানে একদম লাস্টে কেমিক্যাল কাইনেটিক্স আছে। চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট অফ, না এটা নয় তো। ওটাই ওটাই ওইটাই, না এটা ওইটাই তো নয়। মডেল কোশ্চেন। মডেল কেমিস্ট্রি কোশ্চেন না, টপিক হ্যাঁ। ওয়াইজ মডেল কোশ্চেন লেখা আছে। হ্যাঁ ও টপিক, টপিক আছে, টপিক ওয়াইজ। হ্যাঁ। চ্যাপ্টার না, টপিক। কেমিস্ট্রি টপিক ওয়াইজ মডেল কোশ্চেন পেয়ে গেছি। হয়তো কোশ্চেন অ্যান্সার গুলো করা। কোথায় কেমিক্যাল কাইনেটিক্স, কত পেজে আছে? একদম লাস্টে, একদম লাস্টে 22, 21, 22। 20, 80, 81 তো লাস্ট পেজ। কোথায় আছে কৌশিকদা? এই যে প্রথম ক্রম বিক্রিয়া, এটা হচ্ছে তোর 79 পেজ থেকে শুরু হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। আরে বাবা পিডিএফ এর তো 21 নাম্বার পেজ। ও আচ্ছা আচ্ছা। এই যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, ব্যাখ্যা করো, অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, ওইটা আচ্ছা ঠিক আছে। অঙ্ক কষে দেখে দিতে হবে। তারপরেরটা। হুম। ওকে। হাফ এ প্লাস 3/2 B2C বিক্রিয়াটি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন সব বিক্রিয়া তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এটা তো বিক্রিয়ার হার যেভাবে লেখা শিখিয়েছিলাম, যে এরকম দিকে একটা তাৎক্ষণিক বিক্রিয়া তো ডিডি লেখে। বি দিয়ে লেখা, হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে দাঁড়াও, বলছে বিক্রিয়া
এই বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের সাথে আচ্ছা, গাঢ়ত্বের পরিবর্তনের সাথে মানে গাঢ়ত্বের পরিবর্তনের সাপেক্ষে কি মানে বলছো? বিক্রিয়ার হার। এই যে ডি এ মানে কি? ডি মানে তো ডিফারেন্স। তুমি কি হ্যাঁ হ্যাঁ, তাহলে ডি এ মানে তো এটা তো বেসিক্যালি যে কোনো আমরা যখন এই যে আমরা ধর রেট লেখার ক্ষেত্রে কি করি বেসিক্যালি যে ডি এ বাই ডিটি লিখি, এটার মানে কি? যে সময়ের পরিবর্তনের দেখো, সাথে এর কি পরিবর্তন হচ্ছে সেটাই তো বিক্রিয়ার হার। হ্যাঁ এবার এই চেঞ্জটা যদি তোর ম্যাক্রোস্কোপিক চেঞ্জ হয় অর্থাৎ ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা দিয়ে যদি লিখি, তাহলে সেটা হয়ে যাবে কি বলে অ্যাভারেজ রেট, মানে গড় হার, ঠিক আছে। এভারেজ। হুম হুম। আর যদি ডি দিয়ে লিখছি তখন হচ্ছে আমার আমার ইনস্ট্যান্টেনিয়াস। তাৎক্ষণিক যে কোনো একক সময়। হ্যাঁ হ্যাঁ। দুটোই একক কিন্তু সময়। এবার ওটাকে আমি কি করে এককটা কত সেটা বলেছিলাম না, সেটাই তো বলছিলাম এ- যে যদি এরকম একটা রিয়াকশন হয় এ এ প্লাস বি, ওই বি রিয়াকশনটা তুলে নিয়ে আসো, ওই রিয়াকশনটা সি, তুলে নিয়ে আসো প্লিজ। দাঁড়া ইন জেনারেল বলে দিচ্ছি তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এ এ বি বি সি সি, এটার যদি রেট লিখতে হয় প্রথমে দেখতে হবে যে রিয়াক্ট্যান্ট না প্রোডাক্ট। যদি রিয়াক্ট্যান্ট হয় তাহলে যেহেতু সময়ের সঙ্গে 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 তার মানে রিয়াক্ট্যান্টের অর্থাৎ বিক্রিয়কের সময়ের সাথে সাথে গাঢ়ত্ব কমবে না বাড়বে? কমবে। কমবে, তার জন্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স থেকে ওটা মাইনাস লিখতে হয়। তাহলে মাইনাস ডি এ জানি। ডিটি, হুম, এটা যে লিখলাম ডিভাইডেড বাই 1/a, অর্থাৎ এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা থাকবে সেটা মাইনাস, আপাতত এইভাবে, এটা কারণ আমি বলেইছিলাম যখন পড়িয়েছিলাম, কিন্তু আপাতত কারণ ভুলে যায় যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা জাস্ট 1/a হয়ে যায়। সো ইট উইল বি ইকুয়াল টু হ্যাঁ জানি জানি। মাইনাস 1/b ডিবি বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/c প্লাস আই বাই সি বাই ডিটি। ঠিক আছে, এটা ডিটি। এবার ওখানে যা দেবে, হ্যাঁ, এখানে একটা পার্টিকুলার দিয়েছে, পরীক্ষায় অন্যরকমও দিতে পারে, তখন অন্যরকমটা করবি। ওই ওই ছাতাটা একটু তুলে নিয়ে আসো না। ওই খাতা দিয়ে কি আমার সামনে খোলা আছে, মানে দুটো একসাথে শেয়ার করলে কি দেখা আরে যাবে তাই আমার জন্য। সামনে তো খোলা নাই। তো তুই তোর সামনেরটা খুলে নে। আমার তো কি করে খুলবো? তুই এতদিনও প্রিন্ট করাসনি? দাঁড়া, কোনটা মডেল কোয়েশ্চেন? হ্যাঁ। না তো, ওটার উপর ভরসা কে করেছিল? আমি তো করিওনি। কি করেছিল? মডেল কোশ্চেন আবার ভরসা? মডেল কোয়েশ্চেন এর উপর ভরসা গেছে। দাঁড়াও, বলেছে এবং পেনটা খুলে গেছে। দাঁড়াও, একটা কি ইচ্ছা হয়েছে তোমাকে পরে বলবো। 1/2 এ প্লাস 3/2 বি থেকে এই টু বয়সেই সি কেচতে প্রোডাক্ট পারছে না, হচ্ছে বলছে তাহলে তো আর দেখতে হবে না। আরে পরীক্ষার হুম, বিক্রিয়াটির বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের সাপেক্ষে বিক্রিয়া। কিন্তু এটা দেখা কালো যাচ্ছে, দেখাচ্ছে কেন স্ক্রিনটা? ও হ্যাঁ, দাঁড়াও। দেখা যাচ্ছে, হ্যাঁ দুটো হ্যাঁ জিনিসই দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, মানে আমার ট্যাবের স্ক্রিন আর এই ইয়ের স্ক্রিনটা একসাথে দেখা যাচ্ছে। না, শুধু পিডিএফটা দেখা যাচ্ছে। চেঞ্জ করা যায় না নিশ্চয়ই? তোর ওখান থেকে কিছু ভাবে চেঞ্জ করা যায়। কি করে চেঞ্জ করা যায়? দাঁড়াও দেখছি। ওখানে কিছু একটা থাকবে, দাঁড়া আমি আমার ফোন দিয়ে জয়েন করে দেখি। এখানে হরি একটা হরি হরি পেনের বল বলে একা কাঁধে তুলে চলে গেল শ্মশানে। মানে তাহলে আচ্ছা, রেট অফ দ্য রিয়াকশনকে আর দিয়ে মানে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে না ক্যাপিটাল? স্মল আর দিয়ে করা হয় বা স্মল ভি দিয়ে করা হয়? এটা আমি স্মল আর দিয়ে করলাম। -1/2 ডেল্টা এ বাই ডেল্টা টি হুম। ইজ ইকুয়ালস টু এই যে তুই দেখ ওখানে এটা। তোর হচ্ছে ওই মোবাইলে যে দেখছিস ওপরে একদম মাথায় স্ক্রিন শেয়ার 2 বলে একটা বাটন মতো আছে।
ওইটা দিয়ে তুই চেঞ্জ করতে পারবি, তুই কার স্ক্রিন দেখতে চাস। দাঁড়া, এটা কাটে কি করে? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। দাঁড়া এক সেকেন্ড, ডেল্টা বি বাই ডেল্টা টি ইকুয়ালস টু 1/2 ডেল্টা বি বাই। হ্যাঁ, এটা কমন ইকুয়েশনটা লিখেছি, এবার আমি এটাকে কি করব? কোনটাকে কি বললাম করবি? এটা ইকুয়েশনটা লিখেছি আমি, এবারে এটাকে। আরে 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 প্রশ্নটায়। বাবা এইটা দেখ না, ওখানে 1/2 থাকুক আর যা খুশি থাকুক, যদি এর স্টয়চিওমেট্রিক হুম। কোএফিসিয়েন্ট মানে ডিএডিটি লিখবো, তার সঙ্গে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা 1/1 করে চলে যাবে, এই তো ব্যাপার। হ্যাঁ, এবার তুই এক এই জায়গায় তো ফাঁকি থ্রি প্রশ্ন বাই নিয়ে টু সময় নষ্ট রয়েছে। করছিস কেন? হ্যাঁ। আরে দাঁড়াও, এটা পুরোটা সলভ করতে হবে না? আবার কি সলভ করতে হবে এখানে? মানে ওখানে দাঁড়াও মানে দাঁড়াও। যে 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 পার্টিকুলার রিয়াকশনটা দেবে, সেই রিয়াকশনটার যা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দেবে সেই অনুযায়ী তুই লিখবি। আরে সলভ তো করতে হবে ওটাকে। আবার কি সলভ করতে হবে, আমি তো এটাই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, কই তুমি? এ দেখো, এতটা করেছি, ঠিক আছে? এরপরে কি কোথায় করব? দেখবো? কোথায় দেখবো সব? হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে। ভুল করেছিস সেটা, মানে তুই কি, কেন? তুই এ একটা ভুল করেছিস, বি এরটাও ভুল করেছিস, সি এরটা একমাত্র ঠিক করেছিস। তুই কি বলদ নাকি? এ এ যখন বলছি, বারবার বলছি কেন? স্টয়চিওমেট্রিটা 1/, যাবে, তুই ওটা 1/2 1/2টা বসিয়ে দিলি একেবারে। ও আচ্ছা, সরি। মানে কিরকম লেবা, যে এ এর বেলা তুই ডিরেক্ট 1/2টা বসাচ্ছিস, বি এর বেলা ডিরেক্ট 3/2টা বসাচ্ছিস, বি এর ক্ষেত্রে আবার মাইনাস লিখিস নি, বি কিন্তু রিয়াক্টেন্ট সাইডে আছে, মাইনাস হবে। কিন্তু সি এর বেলা তুই টুটাকে 1/2 করে বলছিস, বাহ মানে এক তো ভুল করছিস, তারপর হচ্ছে তোর নিজের দুনিয়াতেও ওটা ভুল। ঠিক আছে, মানে তোর মধ্যেই কোনো কোহেরেন্সি নেই। কোথায় গেলি? করছি ওটা সলভ করছি, দাঁড়া। আরে কিচ্ছু সলভ করার নেই, ওটা বসানোর আছে, এটা ক্লাস 3 এর বাচ্চা পারবে একবার বলে দিলে। তুই এটা আরে কি বসিয়ে নি ভাই, ওটাই বসাচ্ছি। ওটা তুই ছাড়, ওটা জাস্ট স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা 1/, করে বসে, আর রিয়াক্ট্যান্ট সাইডে থাকলে মাইনাস বসে, প্রোডাক্ট সাইডে প্লাস বসে, এই তো ব্যাপার। একটু 5 মিনিট সময় নষ্ট করছে। পরের প্রশ্ন, কোন রাসায়নিক বিক্রিয়ার হার ও হার ধ্রুবকের একক একই হলে বিক্রিয়ার ক্রমটি কত হবে? পারবি এটা করতে? হার ও হার ধ্রুবকের একক একই হলে জিরো তবে। আই ডোন্ট নো, দেখি। মানে হার ও হার ধ্রুবকের একক, হ্যাঁ জিরোথ অর্ডার, কেন জিরোথ অর্ডার? জানি না, গেস করলাম। তুই আবার সুইচ করে বোর্ডে আয়, দেখছিস? আচ্ছা দাঁড়া, হ্যাঁ এসছি। রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু a⁴n, এই তো হচ্ছে আমাদের রেট ইকুয়েশন। এখন রেটের একক যা হবে, এই কে এর একক মাল্টিপ্লাইড বাই এই এ, এই এ মানে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন একক হচ্ছে মোল লিটার ইনভার্স, টু দি পাওয়ার n, এই পুরোটা গুণ হুম। করতে হবে। কিন্তু এখন বলেছে যে রেট ধ্রুবক আর রেট এদের একক সেম, তার মানে কি এই পার্টটার কোনো একক নেই। এই পার্টটার একক নেই মানে কি? মানে হচ্ছে n⁻0, মানে n এর ভ্যালু 0, n এর ভ্যালু 0 হওয়া মানে হচ্ছে হুম। a⁴n, এই ভ্যালুটা 1 হয়ে যাওয়া, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে তখন রেট ইকুয়াল টু কে হয়ে যাবে। তো জিরোথ অর্ডার রিয়াকশন। ঠিক আছে, বোঝা গেল? কি সোজা সোজা প্রশ্ন। দাঁড়াও, চলে এখন আয়, 2 এর লেখা গেলে আসছে।
এবার আবার প্রশ্নে চলে আয়। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাঁড়াও। সহ লেখো। এসব বইতে আছে, আমি এটা বলতে পারছি না। ঠিক আছে। ঠিক টু আছে, এ, ঠিক আছে, এটা একদম বইতে ক্যাটাগরিক্যালি দেওয়া আছে। ঠিক আছে। একটু দুটো দাঁড়াও, গোল উদাহরণ গোল আছে, দুটো ঘুরছে। উদাহরণ যে কোনো একটা পড়বি, মানে যে কোনো একটা লিখতে পারিস, পড়ে তুই দুটোই যাবি। কি বলেছে তার যে 2ab থেকে 2a+b বি সেখান থেকে প্রোডাক্ট বিক্রিয়াটি থেকে। এই বিক্রিয়াতে উভয় বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি পায়। আবার কেবলমাত্র বি এর প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। বিক্রিয়াটি হার সমীকরণ নির্ণয় করে। এটা তো খুবই সোজা অঙ্ক। ঠিক আছে। বেসিক্যালি তাহলে আমি যদি ভাবি যে আচ্ছা। আমাকে হার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমি যদি হার সমীকরণ কিরকম হয়, রেট ইজ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু এখানে হচ্ছে ওই 2a+b। ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি এ আর বি দুটো আছে, তাহলে এ টু দি পাওয়ার আলফা, বি টু দি পাওয়ার বিটা। এখন আমাকে বেসিক্যালি এই আলফা আর বিটার মান বের করতে হবে। ঠিক আছে। তার জন্য আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে? 1 নম্বর দিয়েছে যে বিক্রিয়াটির ক্ষেত্রে উভয় এটা দুটো। বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি পায়। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে এরকম একটা ছক বানিয়ে নিবি। রেট, ঠিক আছে, এ এর গারত্ব, বি এর গারত্ব, সরি এক মিনিট, এটা আমি জাস্ট নম্বর দিচ্ছি, এ এর গারত্ব, বি এর গারত্ব, আর এদিকে হচ্ছে রেট। ঠিক আছে। হ্যাঁ। তাহলে বেসিক্যালি ভাব এখানে কি বলেছে, যে যদি প্রথমে একটা কিছু কনসেন্ট্রেশন ছিল, লেটস সে A0 আর B0, তখন এর রেট ছিল লেটস সে আর। ঠিক আছে, R0। হুম। তারপরে বলেছে যে যদি উভয় বিক্রিয়কের প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করা হয়, তার মানে A0টাকে 2A0 করা হয় আর B0টাকে 2B0 করা হয়, তখন এই আর এর ভ্যালু হয়ে যায় 8R0। ঠিক আছে। তারপরে বলেছে যে কেবলমাত্র বি এর প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। অর্থাৎ যদি এ এর প্রারম্ভিক গারত্ব চেঞ্জ না করি, বি এর প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করি, তাহলে এটা হয়ে যায় তাহলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। এবার এই তিনটের উপর দাঁড়িয়ে আমাকে বানাতে হবে। তাহলে বানাই। প্রথম 1 নম্বর কেসের ক্ষেত্রে আমার রেট R0 ইজ ইকুয়াল টু কে ইন্টু A0 টু দি পাওয়ার আলফা, B0 টু দি পাওয়ার বিটা। এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ক্ষেত্রে হুম। HR0 ইজ ইকুয়াল টু কে 2A0 টু দি পাওয়ার আলফা, 2B0 টু দি পাওয়ার বিটা। 3 নম্বর কেসে টোয়াইস R0 ইজ ইকুয়াল টু কে A0 টু দি পাওয়ার আলফা, টোয়াইস B0 টু দি পাওয়ার বিটা। দেখ এই অবধি কোনো সমস্যা আছে কিনা। না, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখ এই প্রত্যেকটা ইকুয়েশনে কে আর R0 ব্যাপারটা সেম। ঠিক আছে। হ্যাঁ, এই আলফা বিটার মান আমি জানি। তাহলে যে কোনো দুটো ইকুয়েশনকে যদি আমি ভাগ করে দিই, তাহলে অনেক কিছু জিনিস কেটে যাবে। তাহলে আমি 1 ভাগ বা 2 ভাগ 1 করি, 2 ভাগ 1 যদি করি, তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখ। 8R0 ইজ ইকুয়াল টু কে, 8R0/R0 ইজ ইকুয়াল টু কে টু A0 টু দি পাওয়ার আলফা, টু B0 টু দি পাওয়ার বিটা, ডিভাইডেড বাই কে A0 B0। কে কে কাটা, R0 কাটা। ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো দেখ, যে এটা আলফা, এটা বিটা। ঠিক আছে। তাহলে দাঁড়ালো 8 ইজ ইকুয়াল টু 2A0/A0 এই হোল টু দি পাওয়ার আলফা। এটা করা যায় কিন্তু, হ্যাঁ, যদি দুটো জিনিসের পাওয়ার সেম হয় তাহলে দুটোকে আমি ভেতরের ভাগটাকে একবারে করে দিতে পারি। ঠিক আছে। 2B0/B0 আচ্ছা। টু দি পাওয়ার বিটা। মানে সোজা কথায় A0, মানে A টু দি পাওয়ার n আর B টু দি পাওয়ার n কে তুই A/B হোল টু দি পাওয়ার n লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো 8 ইজ ইকুয়াল টু, দেখ এখানে A0 কেটে গেল, B0 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার আলফা ইন্টু 2 টু দি পাওয়ার বিটা ইজ ইকুয়াল টু 8। এটা আরেকটা নতুন ইকুয়েশন পেলাম, 4 নম্বর ইকুয়েশন। এবার চলে আয় তুই এইটাতে।
অ্যাকচুয়ালি আমি একটু এইটা করার দরকার ছিল না যেটা করলাম। মানে আমার এইখানেই দেখলেই বোঝা যেত যে এই A0 B0 আছে, আর এখানে A0 এখানে 2B0 আছে, এইটা ভাগ করতে হতো আর এইটা ভাগ করতে হতো। তাহলে এইটা ভাগ করলে পরে দেখ A0 টার্মটা কেটে যেত, তখন B0 থেকে আমি বিটা বের করে নিতে পারতাম। আর এইটা ভাগ করলে পরে 2B0 কেটে যেত, এইটা থেকে আমি ভাগ করে নিতাম। ঠিক আছে, তো ঠিক আছে, ভুল করেছি করেছি, বাদ দে। এটা লাগতো না, মানে এটা দরকারই নেই, এক্সট্রা করেছি। তো বেসিক্যালি আমি প্রথম ভাগটা করতে হতো হচ্ছে 3কে 1 দিয়ে ভাগ করতে হতো। তাহলে 3, একটি ভাগ করতে হতো। হ্যাঁ, তাহলে 3 হচ্ছে 2R0 ডিভাইডেড বাই K ইন্টু A0 টু দি পাওয়ার আলফা 2B0 টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই R0 K, মানে এই দুটো সমান সমানকে একবারে দিয়ে দেওয়া যেতে পারে, A0 টু দি পাওয়ার আলফা আর B0 টু দি পাওয়ার বিটা। ঠিক আছে, তাহলে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে কি পড়ে থাকলো 2 ইকুয়াল টু 2B0 বাই B0 টু দি পাওয়ার বিটা। B0 কেটে গেল, তাহলে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বিটা, তার মানে বিটা ইকুয়াল টু কত বল দেখি। তারাও আমার কাছে এখনো লেখা আসেনি। এ প্রচুর প্রশ্ন, তো এত প্রশ্ন করা যাবে না আজকে, সব প্রশ্ন যদি করাতে গেলিস। দাঁড়া, 4। আরে মরা, 2 টু দি পাওয়ার কত হলে ভ্যালুটা 2 হয়? 0। 2 টু দি পাওয়ার যে এনিথিং টু দি পাওয়ার 0 ওয়ান ইজ ওয়ান 1। ওয়ান 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 ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1। তো বিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার যদি তুই এই দুটোকে ভাগ করিস, এটা বাড়িতে করবি, ঠিক আছে, হয়ে যাবে। এই দুটোকে ভাগ করলে এই টার্মটা কেটে যাবে, তখন A0 থেকে বের করে নিবি, তারপর আলফা বিটা বেরিয়ে যাবে, বেশ মিটে যাবে। ঠিক আছে, তারপরে চলে একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ আয়ুর সঙ্গে বিক্রিয়কের প্রাথমিক গারত্বের লেখচিত্র অঙ্কন দাঁড়াও করো। দাঁড়াও, কি করেছি? দেখতে পাচ্ছি। এই যে আমি ভাবলাম এখানে কঠিন প্রশ্ন রয়েছে। যাই হোক, হ্যাঁ। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সঙ্গে বিক্রিয়কের প্রাথমিক গারত্বের অর্ধায়ুর সঙ্গে, দাঁড়াতে। এই যে এইটা, মানে এই গ্রাফটা আমি আঁকিনি, এই গ্রাফটা এঁকেছি, দুটো একই গ্রাফ হবে। ঠিক আছে, এখানে এঁকেছি যে আমি যদি আচ্ছা। অর্ধায়ুর সঙ্গে গারত্বের বলি, তাহলে হচ্ছে এই বরাবর যদি আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন রাখি A0, ঠিক আছে, প্রাথমিক গারত্ব, আর এই বরাবর হচ্ছে অর্ধায়ু T12, তাহলে আমরা বুঝতেই পারছি A0/2K আছে। তার মানে এটা একটা এরকম, খেয়াল করে দেখ যে y mx প্লাস c, এখানে c পার্টটা নেই, শুধু mx পার্টটা আছে, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, যার এই মরা এদিকে আয়। যার স্লোপটা হবে হচ্ছে 1/2k। ঠিক আছে, এবং সে মূল বিন্দু দিকে ক্রস করবে, এটাই হচ্ছে গ্রাফ। আচ্ছা, কোন রাসায়নিক বিক্রিয়া 27 ডিগ্রি এবং 127 ডিগ্রি উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান যথাক্রমে 1.5 ইন্টু এত এবং 4.5 ইন্টু এত, বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। এটা আরেনিয়াস থেকে করতে হবে। আরেনিয়াসের ফর্মুলা ছিল 3 আরহেনিয়াসের ফর্মুলা ছিল এ A e⁻ এটা যদি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করি, তার মানে K1 A e⁻ আর K2 A e⁻rt2। ঠিক আছে, এই দুটোকে ভাগ করলে হয় K1/K2 এই ভাগ করে দে, এ কেটে যাবে, e⁻, এক্সপোনেনশিয়ালে মাইনাস হলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে, কারণ e⁻ ডিভাইডেড বাই e⁻ r t2। এবার a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই
এ টু দি পাওয়ার এন, এটা করলে কি হয়, এ টু দি পাওয়ার এন মাইনাস এন, তাহলে এখানেও তাই হবে। তাহলে k1/k2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর t1, এই মাইনাস অফ মাইনাস ই এ বাই আর t2। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে হয় ই টু দি পাওয়ার माइनस ई ए बाई आर टी वन माइनस माइनस प्लस ई ए बाई आर टी टू k1/k2 और k1/k2 इज इक्वल टू ई टू দি পাওয়ার মাইনাস ই এ বাই আর যদি কমন নিয়ে নিই তাহলে 1/t1 মাইনাস 1/t2। ঠিক আছে, এবার প্রশ্নটা পড়ে দেয়। দুটো টেম্পারেচার বলে দিয়েছে, এই যে দুটো টেম্পারেচার। ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, মানে 8.314 জুল লিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বা 1.987 ক্যালোরি লিটার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, এই তিনটের যে কোনো একটা ভ্যালু ইউজ করবি এইটা। আদর্শ গ্যাসের যে ধ্রুবক। ঠিক আছে, তো তাহলে T1 T2 দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু কেলভিন স্কেলে, হ্যাঁ ওখানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে দিয়েছে, কেলভিন স্কেলে কনভার্ট করে বসাতে হবে। k1 k2 ভ্যালুও দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে k1 k2 এই পার্টটার মান জানি, এই পার্টটার মান বলে দিয়েছে, এই পার্টটার মান বলে দিয়েছে, এই পার্টটার মান আমি জানি, ই এর মান বের করতে হবে। ঠিক আছে, এই তো ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখানে মনে রাখবি যে ই টু দি পাওয়ারটার জন্য কিন্তু লগ লাগবে। ঠিক আছে, দেখবি এই ইকুয়েশনটার একটা স্ট্যান্ডার্ড ফর্ম তোদের বইতে লগ দিয়ে দেওয়া আছে, ওই ফর্মটা দেখে নিবি লগ দিয়ে। ঠিক আছে, মানে আমি আচ্ছা। বলতে পারি যে এইদিকে ই আছে, তাহলে ইটাকে সরানোর জন্য আমি দুদিকে লন লাগাতে পারি। লন k1/k2 ইজ ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর ইন্টু 1/t1 মাইনাস 1/t2। তারপরে লন থেকে লগে যেতে গেলে 2.303 লগ k1/k2 ইজ ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর ইন্টু 1/t1 মাইনাস t2। ঠিক আছে, এবার এখানে k1 k2 কে বসালে পরে 2.303 এদিকে ভাগ করে নিয়ে চলে আসবি। লগের ভ্যালুটা, এই যে লগ 3 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, মানে লগ 3 এর ভ্যালুটা লাগবে কোথাও একটা। ঠিক আছে, মানে বোঝাই যাচ্ছে কোথায় লাগবে। k1 এর ভ্যালু দিয়েছে 1.5 ইন্টু 10⁻⁷, আর k2 এর ভ্যালু দিয়েছে 4.5 ইন্টু 10⁻⁷। দেখবি ওটা কেটে গেলে পরে একটা 3 এর ফ্যাক্টর আসবে, ফলে লগ 3 ভ্যালুটা লাগবে, এইটার ভ্যালুটা আলটিমেটলি 3 আসবে, তাহলে লগ 3টা লাগবে। ঠিক আছে, তো লগ 3 লাগবে, তো লগ 3 ভ্যালু দিয়ে দিয়েছে তোদের, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেবেন। ঠিক আছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখাও, এটাই আজকে লাস্ট প্রশ্ন করি। ঠিক আছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখাও T99% ইজ ইকুয়াল টু 2T90%। পারবি এটা করতে? কি বলেছে? না, কারণ বুঝতেই পারছি না কি বলেছে। বলেছে একটি প্রথম ক্রম টি বিক্রিয়ার ক্ষেত্রে নাইনটি এটা নাইন প্রমাণ করতে হবে। 99% মানে হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া 99% শেষ হতে যত টাইম লাগে, 100% শেষ হতে কত সময় টাইম লাগে? প্রথম ইনফাইনাইট। ইনফাইনাইট। কিন্তু 99% শেষ হতে কিন্তু ইনফাইনাইট টাইম লাগবে না, ফাইনাইট টাইমই লাগবে। ঠিক আছে, সো নিরানব্বই হ্যাঁ, পার্সেন্ট 99% হতে যা টাইম লাগে, ঠিক আছে, হ্যাঁ, সেটা ইকুয়াল টু হ্যাঁ, 90% হতে যা সময় লাগে তার, মানে সেটা টাইমটাকে 2 গুণ করলে এটা, এই ফর্মুলাটা মানে এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা তো জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টাইমের সঙ্গে সম্পর্কটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1/k 2.303 লগ A0/AT। তাই তো, মাইনাসটা খাইয়ে নিলে A0/AT তে হয়। কোথায় জানি করলাম, 1/k 2.303 লগ A0/AT। ঠিক 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 ঠিক। আছিস তো? হ্যালো, সাউন্ডটা বন্ধ হয়ে গেল তো, মানে মাইক বন্ধ করতে হ্যাঁ, হবে। আছে আছে।
হ্যাঁ, তাহলে টি হ্যাঁ 99%, এবার 99% মানে কি? টি 99%-এ এটির মান কত হবে?18 1 মেবি। কত? ওয়ান নয়, 1%। হুম, টি 99% মানে হচ্ছে 1%। যত কনসেন্ট্রেশন নিয়ে শুরু করেছিলাম তার 99% শেষ হয়ে গেছে, 1% পড়ে আছে। হুম তো হুম তখন হুম। কি হবে? A0 এর 1%, মানে A0 এর 1% কি করে বের করবো? A0 ইন্টু 1 ইন্টু 1, সরি, A0 ইন্টু 1/100, ঠিক আছে? এত। আর টি 90%-এর সময় এটির ভ্যালু কত হবে? 10%। 10%, 10% অফ A0, তাহলে A0 ইন্টু তার 10% ইজ ইকুয়াল টু A0 ইন্টু টেন 0 into 10 টেন by বাই 100। 100, ঠিক আছে? এবার এই দুটো আমাকে লাগবে, তাহলে টি, এবার আমি যদি এখানে বসাই, যে হয়ে গেল টি 99% ইজ ইকুয়াল টু 1/k ইন্টু 2.303 লগ A0 বাই AT। এই এইটার জায়গায় আমি বসাবো কোনটা? 99%-এর এইটা। তার মানে A0 ইন্টু 1/100। A0 কেটে গেল, পড়ে থাকলো 1/k 2.303 লগ 100, 1 ঠিক by আছে? 100, ওটা 100। লগ 100, ঠিক আছে? এটা হচ্ছে টি 99%। এবার দেখ, যদি আমাকে সমান করতে হয়, আচ্ছা আমি দুটো আগে করে নিই, তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে টি 90% দুজনের ক্ষেত্রে সেমই হবে। 1 by 2.30 k 2.3 লগ A0 বাই log 10। A0 ইন্টু 10/100, ঠিক আছে? তার মানে এটা শুধু 10 হবে। একেবারে লিখে দিতে যাচ্ছে, হ্যাঁ। লগ, এটা A0 কেটে গেল, তাহলে এটা হচ্ছে লগ 10 হবে, ঠিক আছে? এইটা, তাহলে হুম। এইটা আমার 1 নম্বর ইকুয়েশন গেল, এটা 2 নম্বর। এবার খেয়াল করে দেখ যে দুটোর এইসব ক্ষেত্রে যেটা করতে হয়, যে দুই ক্ষেত্রেই দেখ এই 1/k, এই যে 1/k-টা আছে না, এই 1/k-টার আমার দু ক্ষেত্রেই আছে। তাহলে দুটো জায়গা থেকে আমি 1/k-এর ভ্যালু যদি বের করি, তাহলে ফ্রম 1 নম্বর ইকুয়েশন, এবার আমি এটা যেটা করি সেটা হচ্ছে যে, থাক। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা যদি ভাবার চেষ্টা করি, 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাই? 1/k ইজ ইকুয়াল টু, দেখ এখানে খেয়াল করে দেখ যে টি 99 ডিভাইডেড বাই ওই লগের ভ্যালুটা চলে যাবে। সো টি 99% ডিভাইডেড বাই 2.303 লগ অফ ভ্যালু 100, এটা পেলাম। আর 2 নম্বর ইকুয়েশন থেকে 1/k এর ভ্যালু পাচ্ছি টি 90% ডিভাইডেড বাই 2.303 লগ অফ 10, ঠিক আছে? তাহলে এই দুটো 1/k তো সেম, তাহলে এখান থেকে আমি 1/k হ্যাঁ, দুটো চেঞ্জ করে দিতে পারি। তাহলে টি 99% ডিভাইডেড বাই 2.303 লগ অফ 100 ইজ ইকুয়াল টু টি 90% ডিভাইডেড বাই 2.303 লগ অফ 10। তাহলে 2.303 কাটা, 2.303 কাটা, তাহলে টি 99% ইজ ইকুয়াল টু টি 90% ইন্টু লগ অফ 100 ডিভাইডেড বাই লগ অফ 10। এবার 100-কে 10-এর টার্মসে কিভাবে লেখা যায়? খেয়াল করে দেখ, 10-এর স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার লিখলে, হ্যাঁ। 100, আর এখানে হচ্ছে লগ 10। লগের একটা প্রপার্টি হচ্ছে, লগের অনেকগুলো প্রপার্টি যেমন দেখলাম, লগের একটা প্রপার্টি হচ্ছে যদি ধর x⁴n এটাকে লগ লাগালে পরে এই n-টা সামনে চলে আসে। তার মানে হচ্ছে বেসিক্যালি আমরা বলতে চাইছি যে বেসটা আগে চলে আসবে। log of x⁴n ইজ ইকুয়াল টু n log x। তাহলে এখানে এটা কি হবে বল? ওই 2টা আগে চলে আসবে বোধহয়। 99% ইজ ইকুয়াল টু
P90% ইন্টু 2 of log 10, নিচে একটা log 10 আছে, তাহলে log 10 কেটে গেল, তাহলে P99% ইজ ইকুয়াল টু 2 ইন্টু P90%, প্রুফড। হুম, ঠিক আছে, এই অবধি থাকুক। বাকিগুলো কর সোজা প্রশ্ন, এখানে ঠিক কিচ্ছু আছে, নেই। দেখ ওই পরের পাতায় একটা প্রশ্ন দিয়েছে, দেখ ঠিক। পরের পাতায় একটা তাই? প্রশ্ন দিয়েছে। পরের পাতার যে প্রথম প্রশ্নটা, নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে নিম্নলিখিত ফলাফলগুলো পাওয়া গেল, এই অঙ্কটা হচ্ছে সেই অঙ্কটা যেটা আমরা ওখানে করলাম, ওই সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, ও আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তারপর তুই কর, তারপর না হলে তো ঠিক আছে, কালকে আছে। ঠিক আছে। ঠিক আছে। হুম। হুম। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস এখন। ওখান থেকে বেরোয় কি করে? না, আপাতত নেই, কালকে সকালে দেখবো।